প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই মুহূর্তের যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ভূগোল মাধ্যমিক 2026-এর ভূগোল। সেই ভূগোল নিয়ে যিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় জনপ্রিয়তার সঙ্গে তিনি প্রাইভেট পড়াচ্ছেন এবং শিক্ষকতা করে আসছেন, তিনি হচ্ছেন শিক্ষক শ্রী ভবেন মণ্ডল মহাশয়। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে এবং বেশি কথা না বলে আমরা শিক্ষক ভবেন মণ্ডলের মুখ থেকে জেনে নেব এবছর মাধ্যমিকের 2026-এর জন্য কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি তার একটা লিস্ট নিয়ে এসেছেন, তোমাদের সামনে তুলে ধরবেন এবং নম্বর ওয়াইজ এই প্রশ্নগুলো তিনি তোমাদের সামনে বলবেন। তো দেখে নাও, বেশি কথা না বাড়িয়ে শিক্ষক শ্রী ভবেন মণ্ডলের দেওয়া এবছরের মাধ্যমিকের ভূগোলের সাজেশন। ভূগোল নিয়ে তোমরা বেশি টেনশন করার দরকার নেই। তোমরা সারা বছর যে বিষয়গুলো পড়ে এসছো সেই প্রশ্নগুলো তোমরা পুনরায় ভালো করে দেখবে। আচ্ছা, আমি আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো মোটামুটি সাজেশন করেছি সেগুলো তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে নেবে। তোমাদের ভূগোলে, প্রাকৃতিক ভূগোলে প্রথম অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, নদী, হিমবাহ, বায়ুর কাজ। এই প্রথম অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মান 2-এর পর্যায়ন কি, অগ্নিভবন কাকে বলে, অবরোহণ আরোহণ প্রক্রিয়া কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, পলল শঙ্কু বলতে কি বোঝো, প্রপাতকূপ কাকে বলে, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, হিমশৈল কাকে বলে, বাকশুণ্ড ও ক্রেভাস কাকে বলে, লোয়েস কি, তির্যক বালিয়াড়ি কাকে বলে, ড্রামলিন কাকে বলে। আচ্ছা, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন, রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে যে পার্থক্য, অনুদীর্ঘ তির্যক বালিয়াড়ির পার্থক্য, ইয়ারদাং জিওগনের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া গ্রাফ রেখা শ্রেণী বিভাগ করো। আর তোমাদের এই অধ্যায় রচনা ভিত্তিক যে প্রশ্ন মান আমাদের 5। নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলোর বিবরণ দাও। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে বিবরণ দাও। মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কাজে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। আর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে সংক্ষিপ্ত প্রশ্ন জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, বৈপরীত্য উষ্ণতা কি, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, অ্যারোসল কি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যে প্রশ্ন মান 3। সমুদ্র বায়ু স্থলবায়ুর পার্থক্য, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত বেশি হয় কেন। রচনাভিত্তিক প্রশ্ন মান 5। পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ পথ উৎপত্তি চিত্র সহ বিবরণ দাও। নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চিত্র সহ পৃথিবীর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির চিত্র সহ বিবরণ দাও। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে আমি কিন্তু মান 5-এর প্রশ্ন, রচনাভিত্তিক 5-এর যে প্রশ্ন আমি রাখিনি। সংক্ষিপ্ত মান 2-এর প্রশ্ন অ্যাপোজিও পেরোজি কাকে বলে, বানডাকা কাকে বলে, হিমপ্রাচীর কি, শৈবাল সাগর কাকে বলে, মগ্নচোড়া কি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যে প্রশ্ন নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন, মরা জোয়ার ভরা জোয়ারের মধ্যে পার্থক্য, জোয়ার ভাটার ফলাফল। আচ্ছা, আমাদের পরের যে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে সাধারণত রচনাভিত্তিক যে মান 5-এর প্রশ্ন আসে না, তবে সংক্ষিপ্ত মান 2-এর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা, ভটকরণ বলতে কি বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা কি, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। কম্পোস্টিং কি,
কঠিন বর্জ্য কাকে বলে, আর লিচেট কি? ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য, কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা ও অসুবিধা কি, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো, বর্জ্য ব্যবস্থাপনা 4R এর গুরুত্ব কি। আঞ্চলিক ভূগোলে ভারতের ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, সংক্ষিপ্ত যে মান 2 এর প্রশ্ন, মরুস্থলী বলতে কি বোঝো, সামাজিক বনশ্রীয়ন কাকে বলে, মৌসুমী বিস্ফোরণ কি, মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, দুন কাকে বলে, কয়াল কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, উদ্দেশ্য, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, কালবৈশাখী কাকে বলে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মানে 3 এর, ভারতে অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো, ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য লেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার 3টি পার্থক্য লেখো। রচনাভিত্তিক প্রশ্ন মান 5, ভারতে পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য নিরূপণ করো, উত্তর ও দক্ষিণ ভারতে নদ নদীর পার্থক্য লেখো, প্রস্থ বরাবর বা উত্তর দক্ষিণ হিমালয় শ্রেণীবিভাগ করো। ভারতে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন যোগাযোগ ব্যবস্থা। সংক্ষিপ্ত প্রশ্ন মান 2 এর, ধাপ চাষের গুরুত্ব কি, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, মিলেট জাতীয় শস্য কাকে বলে, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, বাগিচা ফসল কি, আদমশুমারি কি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান 3, আর শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো, ভারতের রেলপথ ও সড়ক পথের সুবিধা গুরুত্ব লেখো। রচনাভিত্তিক প্রশ্ন মান 5, পশ্চিম ভারতে কার পরিবহন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, ভারতে চা, কফি, কার্পাস, ইক্ষু এবং ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, ভারতে জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো, ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে লেখো। আমাদের সবচেয়ে শেষে যে অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, মান 2 এর প্রশ্ন, দূর সংবেদন কি, উপগ্রহ চিত্র কাকে বলে, মিলিয়ন শীট বলতে কি বোঝো, সূর্য সমলয় ও ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। মান 3 এর প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো, আর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এই তোমাদের যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্ন থেকেও আমরা আরো সহজ করে অধ্যায় হিসেবে আমরা পড়তে পারি। যেমন মান 3 ও 2 এই প্রশ্নের জন্য বেশি করে তোমরা যে অধ্যায়গুলো পড়বে, যেমন বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুমণ্ডল, উপগ্রহ চিত্র আর বায়ুমণ্ডল থেকে। আর মান 5 এর জন্য তোমরা বেশি শেষে দেখে নিতে পারো, যেমন নদী, হিমবাহ, বায়ুর কাজ। এই যে আমাদের প্রথম অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন শিওর আসবে। আর তোমরা বায়ুমণ্ডল থেকে একটা 5 নম্বর প্রশ্ন শিওর পাবে, আর কৃষির থেকে একটা প্রশ্ন পাবে, আমি যে প্রশ্নগুলো বললাম, শিল্প থেকে একটা প্রশ্ন পাবে। তাহলে আঞ্চলিকের 2টো প্রশ্ন এখান থেকে কৃষি শিল্প থেকে পেয়ে যাবে। আর আমরা এইবার ম্যাপ পয়েন্টিং এর জন্য একবার দেখে নিতে পারো, যেমন পর্বত থেকে কারাকোরাম, শিবালিক, বিন্দু পর্বত, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত। নদীর থেকে তোমরা দেখে নাও, নর্মদা, তাপ্তি, লুনি, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী। হ্রদের থেকে গতবার যেমন হ্রদের থেকে ম্যাপ পয়েন্টিং একটাও আসেনি, এবার তোমাদের শিওর আসছে। সম্বর হ্রদ, লোকটক, চিল্কা, পুলিকট, ভেম্বানাথ, অষ্টমদী, ডাল হ্রদ, উলার হ্রদ। কৃষি শিল্প থেকে মোটামুটি উত্তর পূর্ব ভারতে চা উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতে গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্প কারখানা, পশ্চিম ভারতে পেট্রো শিল্প কারখানা, কার্পাস বয়ন, পশ্চিম ভারতে কার্বন শিল্প। এছাড়া ভারতের 4টি উপকূল আছে, মালাবার উপকূল,
কঙ্কন উপকূল, উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, এখান থেকে একটা দেখে যেতে মানে আসার শিওর আসবে। বিভিন্ন শহরগুলো থেকে তোমরা দিল্লি, কলকাতা, মুম্বাই, এছাড়া তোমাদের যেখানে ভুল হয় যে তোমরা জানা সত্ত্বেও ম্যাপ পয়েন্টিং করে আসতে পারো না, আমি সেই রকম একটা তোমাদের উদাহরণ দিই। যেমন মুম্বাই তোমাদের সাধারণত সবাই জানা, কিন্তু মুম্বাই থেকে আমাদের অনেকগুলো ম্যাপ পয়েন্টিং হতে পারে। এছাড়াও আমরা জানি যে শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু ম্যাপের যে পয়েন্টিং গুলো আসে, যেমন হচ্ছে মুম্বাইকে আমরা অর্থনৈতিক রাজধানী বলি, ভারতের প্রবেশদ্বার বলি, বৃহত্তম ভারতের মহানগর, পশ্চিম ভারতের একটি কার পরিবহন শিল্প কেন্দ্র। আমরা একই স্থান থেকে কিন্তু এই মুম্বাইয়ের ম্যাপ পয়েন্টিং করতে পারি। এছাড়া যেমন আমরা যদি বলি দিল্লি ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তর ভারতের একটি মহানগর। যদি এইভাবে যদি তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে তাহলে তোমরা করে আসতে পারবে, যদি তোমাদের এইভাবে জানা থাকে। এই বলে আমি সমর্থন করলাম।